নামাজের সময় হয়ে গেছে, বেশি কিছু কইলাম না। তো হাজিরিন, দীর্ঘ 1 মাস রোজা রাখার পর আমরা সবাই খুশি, কিন্তু কবরবাসী যারা আছে কই বড় খান্না রুল চলে। 1 বছর লাগে আল্লাহ সমস্ত আযাব মাফ করে দিছিলাম, আবার আযাব শুরু হয়ে দিব। তো হাজিরিন, 1 মাস রোজা রাখছি, তারাবির নামাজ পড়ছি, আল্লাহ যেন আমরা 1 মাস রোজা রাখারে তারাবির নামাজ কবুল করেন, সকলে হোক আমিন। এবং সকালতে নিয়ে যারা আলেম ওলামা যারা আলোচনা করলাম, সবার আলোচনা যেন আমরা জীবনের সাথে মিলাইতে পারি এবং আমল ইমানের সাথে যেন আমরা থাকতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে হোক আমিন। একটা কথা না কইলে হয় না যে আমরা ঈদগাহে মুসল্লাতে আইছি, আল্লাহ যেন আমাদের প্রত্যেকরে ঈদগাহের মুসল্লা থেকে মাসুম বেগুনা করিয়া বাইর করিয়া দেন, ওকে আমিন। যারা 3টা কাজ করে তারা দোয়া কবুল হয় না, আজকে আমরা আল্লাহ মাফ করবা, কিন্তু ওই ব্যক্তিরা মাফ করতে নাই। 1 নম্বর, যেই ব্যক্তি তার প্রতিবেশীর লোকে ঝগড়া করছে, ঝগড়া করিয়া কথা খাওয়া বন্ধ করছে 2.5 দিনের বেশি, সে যদি দোয়া করে কবুল হইতে নাই। তারপর যারা মুসল্লা পাইছে যদি ঝগড়া থাকে আজকে জমাতের পরে মিটমাট করবা। 2 নম্বর, যে আত্মীয় স্বজনের খবর লয় না, উফু আছে খালা আছে এরা খবর লয় না, যে আত্মীয় সম্পর্ক বিচ্ছিন্ন করে আল্লাহ তাআলা আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। তাই আমরা যারা আত্মীয় সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে আজকে সম্পর্ক স্থাপন করবা। 3 নম্বর, গুনাহে কবিরা। এর মধ্যে 1 নম্বর হইল যারা পিতামাতার নাফরমানি করে, পিতা বাপ মা তারপর রাজি নাই খুশি নাই। আমরা উচিত আজকে নামাজের মুসল্লা থেকে যাইয়া গিয়ে সর্বপ্রথম মা পাও ধর্ম, বাবা পাও ধর্ম, বাবার মাফ করি দাও, আম্মা মারে মাফ করি দাও, দেখবা মুহূর্তের মধ্যে চকুর পানি সারিয়া মাফ দিলেইবা। কারণ মা বাপ সবচেয়ে দয়াময়, সবচেয়ে বড় দয়াময় আল্লাহ। এরপরে পৃথিবীর মধ্যে যারা দয়াময় তারা হইল পিতা ও মাতা। তো সময় শর্ট, আল্লাহ প্রত্যেকরে কবুল করে, সকলে হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।